তো বন্ধুরা বেরিয়ে পড়েছি নতুন একটি ট্যুরে 8 দিনের জন্যে। অনেকটাই জার্নি হবে আর সেটা যাব বাসে করে। আর আপনারা ভিডিও দেখতে থাকলে বুঝতেই পারবেন কোথায় যাচ্ছি। তো আমাদের গাড়ি মেন রাস্তায় আছে, সেটা আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার ফুল ফ্যামিলি আছে, তার সাথে আরও অনেক আছে, বাসে করে যাচ্ছি। তো সবই দেখাবো আমি। আর সবাই গাড়িতে করে চলে গিয়েছে, আমাকে আমার ভাই দিতে যাচ্ছে, আমি আর আমার ভাই যাচ্ছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো গাড়ির কাছে যাই, গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি গাড়ি আরে। তো চলো। তো বন্ধুরা তারপরে গাড়ির কাছে চলে এসেছি। আর আমাদের গাড়িটা আছে রতিকান্ত ট্রাভেলস, সামনে বুলেট লেখা। আর গাড়িটার একটি সুন্দর রং আছে, খুব সুন্দর লাগছে রংটা। সামনে একটি এটা সিংহর মুখ, যতটা সম্ভব না সিংহর মুখ, তাও হতে পারে ওরা কি রকম দিয়েছে, তবে ওইটা সিংহর মুখ। তবে সিংহর মুখ পিওর লাগে না, ভূত টাইপের লাগছে। যাই হোক, গাড়ির সাইডেও খুব সুন্দর ডিজাইন আছে। আমাদের জিৎ বাবু আছে, আর এই হচ্ছে হেল্পার চলে গেল। আর ট্রাভেলসের নাম হচ্ছে রতিকান্ত। আর এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার আসছে, ড্রাইভার সাহেব। এই হচ্ছে গাড়ি। তারপরে গাড়িতে সবাই বসে পড়েছি। এই হচ্ছে আমার ছেলে, বউ, আর এই হচ্ছে সিট ক্যাপাসিটি, আর এই হচ্ছে আমার মা। এই তিনটে আমাদের সিট পেছনে পড়েছিল। আর এইখানে একটি, তো আমার মা একটু পোজ দিয়ে দিল। গাড়ি ছেড়ে আমরা এখন কোলাঘাটে যাব। গাড়ি অনেকক্ষণই ওখান থেকে ছেড়ে দিয়েছিল, প্রায় 7টা নাগাদ। তো তার মাঝে আর সেরকম কিছু দেখায়নি, কারণ কি দেখাবো, লোকজন তুলে তুলে যাচ্ছে। তো আমাদের গাড়িটা প্রপার ছেড়েছিল 58 গেট, মানে গোয়ালবেড়িয়া 58 গেট। আর ওখান থেকে লোক তুলে তুলে এসছে শ্যামপুর, বেলপুকুর, তারপরে লাস্ট উঠেছে বেলপুকুর অবধি। ওখান থেকে আমরা বাগনানের ওভারব্রিজ হয়ে হাই রোডে এখন উঠেছি। আর এখান থেকে যাব এখন কোলাঘাট। কোলাঘাটে গিয়ে আর কোলাঘাটে এসে এই জায়গাটায় আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, এই জায়গায় সবাইকে খাবার দেওয়া হয়েছিল। আর আজকে খাবারটা দেওয়া হয়েছিল বিরিয়ানি সবাই মিলে খেয়ে এখানে। তারপর এখান থেকে আবার গাড়ি স্টার্ট দিয়ে ডাইরেক্ট পঞ্চলিঙ্গেশ্বর, প্রথমে নিউপুরি, তারপর পঞ্চলিঙ্গেশ্বর। এই হচ্ছে গাড়ি রাতের ভিউ, লাইটিং আরে খুব সুন্দর। তো এখান থেকে আমরা যাব এখন নিউপুরি। আর এই হচ্ছে আমাদের কোলাঘাটের ব্রিজ। রাত্রেবেলা তো সেরকম আর কিছু দেখানোর নেই। তো এই হচ্ছে আমাদের কোলাঘাটের ব্রিজ। আর আজকে এখান থেকে প্রথম যাচ্ছি নিউপুরি, তারপর ঢুকবো পঞ্চলিঙ্গেশ্বরে। তো এখন আর রাতে সেরকম কিছু দেখাবার নেই। তো এখন এই অবধি, আবার কালকে সকাল হোক, কালকে সকালে কি কি দেখি সব কিছু দেখাবো। চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সব? আশা করছি ভালো আছেন। দ্য বিউটিফুল ওয়ার্ল্ড 2.8.99-এ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রাজকুমার, আপনারা দেখছেন দ্য বিউটিফুল ওয়ার্ল্ড চ্যানেল। তো এখন চলে এসেছি আমরা ইমামি জগন্নাথ মন্দির বা নিউ পুরী। তো সেখানে চলে এসেছি সারা রাত জার্নি করার পর বাসে। তো বাসে সেরকম কোনো ভিডিও আমি দিইনি। তো মন্দিরটা আমি দেখাবো। এখন বাজে 5:30। এখন তো মন্দির খোলা হয়নি, মন্দির খুলবে 6টায়। তো তখন আমি আপনাদের দেখাবো। আর মন্দিরটা হচ্ছে এই পেছনে, আমরা এখানেই আছি। মন্দিরটা খুললে মন্দিরের ভেতরে ঢুকে আপনাদের সব দেখাবো। তো দেখতে থাকুন কীরকম। দেখুন এই পেছনেই আছে ইমামি জগন্নাথ মন্দির। তো এখনও গেট খোলা হয়নি, এখনও গেট বন্ধ আছে। 6টায় গেট খুলবে। তো গেট খুললে ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখাবো। এখন বাইরে আছি, আমাদের গাড়ি অনেক ভোরেই পৌঁছে গিয়েছিল। তো গাড়ির জার্নি সেরকমভাবে
কি দেখাবো, কিছু দেখাবার নাই। তো ভেতরে যাব, ভেতরে মন্দিরটা কীরকম সেটা আপনাদেরকে দেখাবো। তো 6টা বাজুক, তারপরে ভেতরে ঢুকে আপনাদের সাথে কথা হচ্ছে। আমি জগন্নাথ মন্দিরের এই গেট, আর এখান থেকে প্রবেশ করছি। ওই হচ্ছে মেন রাস্তা দিয়ে এই গেট। আর সামনে ফিয়ে জুতো রাখার জায়গা আছে, তো সেখানে জুতোগুলো রাখবো, রেখে ভেতরে ঢুকবো। তো চলো এখন ভেতরে যাই, কি এরকম কি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো চলো যাওয়া যাক। আগে জুতো রাখার জায়গায় যাই, ওই যে সামনেই আছে শু স্ট্যান্ড। তো চলো, এই হচ্ছে জুতো রাখার জায়গা, যেটা আছে ফি শু স্ট্যান্ড। এই হচ্ছে জুতো রাখার জায়গা। তো এখানে আপনারা ফিয়ে জুতো রাখতে পারবেন, রেখে এই মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। তো চলুন এখানে জুতোটা খুলে রাখি। মন্দিরে যাওয়ার আগে এখানে সুন্দরভাবে পা ধোয়ার জায়গা আছে, ওই যে ওখানে জুতো স্ট্যান্ড, ওর পাশেই এই যে পা ধোয়ার জায়গা। এখান থেকে পা ধুয়ে এখান থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। ওই সামনে মন্দিরের গেট আছে, এখান থেকে প্রবেশটা। তো আমাদের গাড়ির সবাই এসছে, পাশে আছে। এই হচ্ছে মন্দিরের গেট। জয় জগন্নাথ। এই হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির। তো প্রথমেই এখানে যে প্রদীপে যে জ্বালানো হয়, এখানে প্রদীপে হয় জ্বালিয়ে। আর এখানে কি আছে জানিনি, তবে ভেতরে অনেক পয়সা পড়ে আছে, এটুকু বুঝতে পারছি। ঘাটেতে সেই একটা পুকুর আছে, ঘাটের কাছে যে পয়সা ফেলছি, খাবার ফেলছি, তারা তুলি নিয়ে চলে যাচ্ছে। আর এই হচ্ছে মেন মন্দিরের ভিউ। তো চলো আগে মেন মন্দিরে যাই, তারপরে সাইডের গুলো দেখাবো। ওই হচ্ছে জগন্নাথ। চলুন ভেতরে ঢুকে দেখায়। ভেতরে সুন্দর কারুকার্য। দেখুন মন্দিরের ভেতর দিয়ে এই হচ্ছে ভিউ। আর ভেতরে ঢুকেছিলাম তো ভিডিও করা অ্যালাউ নেই বললো। আর মন্দিরের সাইডের কারুকার্যটা দেখুন কত সুন্দর, পাথরের খোদাই করে সব কারুকার্য করা। তো মন্দিরের ভেতরে বেশিক্ষণ ভিডিও করতে দিল না, যার জন্যে ভিডিওটা বন্ধ করে দিতে হলো। এই ওপরের দিয়ে সব ভিউ।
ভালো জায়গা, এসে একবার ঘুরে যেতে পারেন। আর আমাদের পার্কিং গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে এখান থেকেই দেখা যাচ্ছে, এখান থেকে। তো এই গেট দিয়ে আমরা ঢুকতে পারিনি, ও দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে একটি গেট আছে, ওখান দিয়ে আসলাম। মানে এই রাস্তা দিয়ে গিয়ে ডান দিক দিয়ে একটি রাস্তা আছে, তো ওখান দিয়ে আসলাম। আর কোনো ব্যক্তি গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং করতে পারেন এই জায়গায়, দিয়ে এইভাবে ঘুরতে পারেন। আর এই হচ্ছে মন্দিরের আশপাশের ভিউ, চারিদিকটা মানে ব্যালকনি টাইপের করা। আর মন্দিরের সাইডে বিভিন্ন রকমের কারুকার্য, বিভিন্ন এই যে নরসিংহ মূর্তি, বিভিন্ন দেবদেবীদের মূর্তি আছে। তো আর এই সাইডে ওপরের এই ভিউ, সেখানে ঠাকুরমশাই পুজো করছে। তো এখন ভিডিও করে ওইদিকে যাব না, যদি আবার কিছু বলে। তো চলো নিচে চলো, তারপর দেখাচ্ছি। মন্দির তো দেখালাম, এবার এই সাইডে কি কি আছে সেটা দেখায়। মন্দিরের এটা বাঁ সাইড, এদিক দিয়েই চলে আসবে, তাদের চলে আসবে জুতো ওখানে বাইরে খুলে ওখান থেকে পা ধোয়ার জল দেখে ইয়ে হচ্ছে ওটা। এটা আছে বিশ্বনাথের টেম্পল আছে। এটি বিশ্বনাথ টেম্পল, ছোট্ট করে টুকরো টুকরো করে দু তিনটে আমি দেখেছি মন্দির আছে। এই সাইডে একটি বেরোনোর জায়গা আছে মনে হয়, তো ওখানে গেটটা বন্ধ ছিল, যদিও এটা দিয়ে ঢুকতে পারিনি। আর চলো এখানে দেখি, এই মন্দিরটারই পেছনে আর একটা মন্দির, চলো এটা দেখি। পাশেরটা আছে বিমলা দেবী টেম্পল, বিমলা দেবী টেম্পল আছে এটা। আর এই যে মন্দিরে চারি সাইডে যে রথের চাকা সেটা আছে, আর সামনে ঘোড়া আছে মন্দিরের যে সিঁড়ির সামনে। আর সাইডে সাইডে প্রচুর ফুলের গাছ লাগানো আছে সারিবদ্ধভাবে। আর মন্দিরের গায়ে মানে প্রচুর পরিমাণে কারুকার্য আছে, খুব সুন্দর কারুকার্য। যদিও এটা আমার প্রথম ব্লগ, তো কথাবার্তা সেরকম আমি বলতেও পারি না, শিখিও না। যেরকমভাবে সাধারণত আমরা ভিডিও করি সেইভাবে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভেতরে বিভিন্ন কারুকার্য আছে, আধুনিক যুগের যে কারুকার্য সেটা এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের। চারিদিকটায় আছে। আর সামনে আর একটি ছোট মন্দির আছে, তো চলো ওইটা দেখি ওখানে কি। আর এই সাইডেও আছে রথের চাকা। আর সিঁড়ির পাশে দুদিকে ঘোড়া আছে, অর্থাৎ রথের আদলে এই জগন্নাথ মন্দিরটাকে তৈরি করা হয়েছে। ওই হচ্ছে চূড়া, সাইডে বিভিন্ন ফুলের গাছ, বেশিরভাগ আমি গোলাপ গাছই দেখতে পাচ্ছি সাইডে। আর এখানে আছে গজলক্ষ্মী টেম্পল। এই সাইডে ছোট্ট মতন একটি পার্ক করা আছে, ভেতরে এন্ট্রি করা যায় না, তবে ছোট্ট একটি গার্ডেন মতন আছে। আর ওই সাইডে আরেকটি মন্দির আছে, চলো ওটা দেখে আসি। এটি হচ্ছে শ্রী গণেশ টেম্পল, এটা শ্রী গণেশ টেম্পল।
আর একটি ওখানে আছে ছোট, আর একটি মন্দির আছে ওখানে। আর সাইডে সুন্দরভাবে গাছ লাগিয়ে, মাঠের মধ্যে দু একটা কারুকার্য আছে, আর সুন্দর সুন্দর গাছ লাগিয়ে বেশ সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। তো পুরীতে আসলে সাইট সিনের জন্যে ইমামি জগন্নাথ মন্দির আপনারা রাখতেই পারেন, খুব সুন্দর জায়গা। তো চলুন ওইখানটায় আরেকটি আছে, ওটা দেখিয়ে সামনে দিয়ে আরেকটু ভিউ দিয়ে আপনাদের আমি ভিডিওটা এখানে ইমামি জগন্নাথ মন্দির কমপ্লিট করব। সেখান থেকে যে আরেকটি বলছিলাম, আরেকটি এটা আছে হনুমান মন্দির। এই যে হচ্ছে হনুমান মন্দির। তো এই যা ছিল ইমামি জগন্নাথ মন্দিরে দেখার, তো সেরকম আর কিছুই নেই। এই যা আছে, সাইডে একটু বাগান আছে, আর এই ছোট ছোট মন্দির আছে। আর যেটা বলছিলাম যে ঘোড়ার আদলে, দেখুন সিঁড়িতে ওঠার আগে দুপাশে দুটো করে ঘোড়া আছে, আর সাইডে চাকা আছে। তো এটা রথের আদলেই তৈরি। আর দূর দিয়ে এই হচ্ছে পুরো মন্দিরের ভিউ। মন্দিরের ভিউ হচ্ছে এই দূর দিয়ে পুরো। তো চলো, আর এই সাইডে এটা কি আছে ঠিক বলতে পারবো না। এই সাইডে একটা ঘর মতন আর করা আছে। তো চলো এবার গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, ওখান থেকে জুতোটা নেব, আর বাইরে আরেকবার রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন এখান থেকে বেরোই আর জুতোটা ওখান থেকে নিই। এই হচ্ছে মেন রাস্তা, ওটা দিয়ে আমরা এসেছি। ওখানে আমাদের গাড়ি পার্কিং ছিল, ওটা দিয়ে এসেছি। আর এই হচ্ছে গেট, এটা দিয়ে ঢুকেছি। তো এই ছিল ইমামি জগন্নাথ মন্দিরের ভিডিও। তো যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। তো যত দিন যাবে হয়তো আরও ভালোভাবে কন্টেন্ট আমি তৈরি করব। নতুন তো, যার জন্য আমি প্রবলেম হচ্ছে। তো আপনারা পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, যাতে পরবর্তীকালে আরও ভালো হয়। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।